আসসালামু আলাইকুম। তো দেখেন ইতিমধ্যে রাফসানদা ছোট ভাইকে নিয়ে আমি প্রায় 2-3টা ভিডিও বানাইছি। আপনি জানেন রাফসানদা ছোট ভাই কিন্তু বর্তমানে যে একটা প্রেশারিতে আছে তার ভুলু কোম্পানিকে নিয়ে, তারপর তার যে ঋণের একটা যেই 2 কোটি টাকার ঋণ ছিল সেই ঋণটা নিয়ে মনে করেন প্রায় একটা ঝড় ঝামেলা পুরো একটা ঝড় উঠে গেছে অনেক বড় ধরনের। আমাদের অনলাইন দুনিয়াতে কিন্তু একটা বড় ধরনের ঝড় উঠে গেছে রাফসানদা ছোট ভাই, ঠিক আছে। তার এই ফার্স্ট জীবনে মনে হয় সে এরকম একটা ঝড় তুফান ফেস করতেছে। দেখেন যত কথা আমাদের এই লাস্টে চলতেছে আমাদের বুলুকে নিয়ে, যে বুলু বিএসটি অনুমোদন ছাড়া বাজারজাত করতেছে আমাদের আফসানদা ছোট ভাই, এটা নাকি কোনো বিএসটি অনুমোদন নাই। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, অনেক মানুষ অনেক ভিডিও বানাইছে। তো দেখেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো আমাদের বুলু। আপনি স্ক্রিনে দেখতেছেন আমাদের পেজটা হলো আমাদের বুলু পেজ, মানে আমাদের আফসানদা ছোট ভাইয়ের কোম্পানির একটা পেজ অফিসিয়ালি। এই পেজটা থেকে একটা পোস্ট করছে যে এই পোস্টে আমাদের বিরুদ্ধে আনা কিছু অভিযোগের ভূমিকা, এটা হলো প্রমাণিত কিছু করার জন্য। আরে তো নিচে লেখা আছে গত মাসের এপ্রিলের 24 তারিখ বিএসটিএ আমাদের জরিমানা করে প্যাকেজিং নিবন্ধন সার্টিফিকেটের কারণে, যেটা কিনা প্রোডাক্টের লেভেল সম্পর্কিত মানে না, ঠিক আছে। তাহলে সেটি কোয়ালিটি বা মান সম্পর্কিত নয়, তার কারণে মনে করেন 30,000 টাকা জরিমানা করে। তার নিচে লেখছে আমাদের প্রোডাক্ট কিভাবে কোন পরিবেশে তৈরি হচ্ছে তা বিস্তারিত ভাবে জানার জন্য অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখুন। তো দেখেন তাদের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে যেই 30,000 টাকা বিএসটি এটা কিন্তু আরো 1-1.5 মাস আগে কিন্তু জরিমানাটা করা হয়েছিল, যেটা প্রকাশ্যে আসে না, কারণ তখন কিন্তু রাফসানদা ছোট ভাই ভাইরালে ছিল না, তার কোনো ছিল না। তো এই জন্য মনে করেন যে এই জিনিসটা প্রকাশ্যে আসে না। এটা মূলত করা হয়েছিল তার প্যাকেজিং যে সমস্যাগুলো, প্যাকেজিং এ কিছু জিনিস লেখা দেওয়ার লাগে যেটা খাইলে কি হবে না হবে, মোটামুটি যে কি ব্যবহার করা হয়েছে আমাদের, মানে একটা জিনিস আপনি কি ব্যবহার করতেছেন ওই প্যাকেজিং এর মানে সব লেখা থাকে। তো আমাদের রাফসানদা ছোট ভাই প্যাকেজিং এ কিছু সমস্যা ছিল, ঠিক আছে, তার জন্য তাকে 30,000 টাকা জরিমানা করা যেত। নেক্সটে প্যাকেজিং করলে সুন্দর মতো প্যাকেজিং করে, কিন্তু এটাকে আমরা সবাই চালা দিয়েছে কি বলে জানেন, যে তার এই যে রাফসানদা বুলু ভাইয়ের তার কোম্পানির বিএসটি অনুমোদন ছাড়াই মনে করেন যে মানসম্মত ছাড়াই বিএসটি অনুমোদন নেয় নাই, সবকিছু মানসম্মত ছাড়াই মনে করেন বাজারজাত করতেছে, এটা খাওয়া ঠিক হবে না। সবাই কিন্তু এই জিনিসটা বলছে, কিন্তু কেউ কিন্তু একটা বড় পজিটিভ রিভিউ দেয় না। কিছু কিছু মানুষ দিছে কিন্তু তারা ওইভাবে পজিটিভ রিভিউ দেয় না। তো দেখেন একটা মানুষের বিষয়ে কিছু বলতে হলে কিছু জানতে হয়। এই যে আপনারা গত 2-3 মাসের একটা ভিডিও পায় আপনারা যেভাবে রাফসানদা ছোট ভাইকে ছোট করলেন, তো দেখেন সে কিন্তু বাংলাদেশের একটা নাম্বার 1 না হইলেও ইউটিউবার না হইলেও মোটামুটি কিন্তু সে লেভেলে আছে। তার কোনো ব্যাক রেকর্ড নাই, সে কোনো মানুষ থেকে টাকা খায়া কোনো রিভিউ দেয় না, সে নিজের সেই ইচ্ছায় নিজের টাকা দিয়ে কিনা খায়া একটা পজিটিভ রিভিউ আমাদেরকে দেয়। আমরা তার কাছ থেকে আমরা কিছু একটা জিনিস শিখতে পেরেছি, ঠিক আছে। তার একটা দুঃসময় এসে আমরা কিছু একটা বাজে নিউজ শুনে আমরা তার বিরুদ্ধে যেরকম মঞ্চ তেরকম ভিডিও বানায় আমরা প্রচার করতেছি। দেখেন এটা কিন্তু আমাদের কেন বলে দিছে যে গত মাসের এপ্রিলের 24 তারিখে বিএসটি আমাদের জরিমানা করে 30,000 টাকা। তো দেখেন এই যে গত মাসের একটা পোস্ট আমরা এই মাসে আইনা সরাসরি করে রাফসানদা ভাইয়ের ঘাট দিকে আমরা ঢিলা মারতেছি, কারণ এই পোস্টটা হয়েছে গত মাসের আর আমরা সমালোচনা করতেছি মনে এই মাসে আমরা সমালোচনা করতেছি। তো যাই হোক, আশা করি রাফসানদা ভাই এটা নিয়ে মুখ খুলবে। আমাদের রাফসানদা ছোট ভাই এখনো এটার বিষয়ে কোনো মুখ খুলে নাই, আশা করি শীঘ্রই সে তার সবকিছু ক্লিয়ার করে আমাদেরকে জানাবে। আর অবশ্যই আপনাদের মতামত কি আপনারা জানাবেন, আসলে কি এটা বিএসটির মধ্যে ছাড়াই রাফসানদা ছোট ভাই বাধাজত করছে নাকি? অবশ্যই আপনাদের মতামত সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই ভিডিও লাইক করে আমাদের পাশেই থাকবেন।